আমার আসলে উদ্দেশ্যটা কি? ১ বছর গেল, ২ বছর গেল, দেখল যে হ্যাঁ, আসলে তো কিছু নিচ্ছে না এবং তাদেরকে আমি বলেছি, "তোমাদের কোনো ব্যবসায়ের পার্টনার, অ্যাডভাইজার বা কিছু আমাকে করা যাবে না।" হ্যাঁ? নিষিদ্ধ এইসব ব্যাপারে। আমার সাথে কোনো অর্থনৈতিক লেনদেন করা যাবে না। সো এই জিনিসগুলো আমি যখন খুব আ স্ট্রিক্টলি আমি মেইনটেইন করেছি, এখানে কোনো আ মানে লেখাপড়ার বাইরে, ব্যবসার বাইরে অন্য কোনো আলাপ আলোচনা করা যাবে না। এই ব্যাপারগুলোতে আমি খুব স্ট্রিক্ট ছিলাম। যার কারণে ওই জায়গাগুলোতে খুব একটা পরবর্তীতে আর হয় নাই। তবে একটা প্রশ্ন আমাকে এখনো করে গত ৩-৪ বছর, ৫ বছর ধরে খুব বেশি করছে। যেহেতু আমি জেলাগুলোতে গেলে প্রচুর লোক সমাগম হয় হুম, এবং একটা উত্তেজনা তৈরি হয়। বেশ কয়েকবার আ মা এরকম হয়েছে এয়ারপোর্টে আ ভিভিআইপিদের যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল আমি ঢোকার কারণে। সো এরকম তখন বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা অনেক লোকজন জিজ্ঞাসা করেছে, "কি এই লোকটা কে?" বা তো পরে খোঁজখবর নিয়ে দেখেছে যে আমি খুবই সাধারণ একজন মানুষ, কেউই না। তো যে প্রশ্নটার শিকার হয় যে আমি রাজনীতি করব কিনা? তো আমার একটা সেশন আছে। এটা আমি আ আজ থেকে ৭ বছর আ ১০ মাস আগে বলেছি। আজকেও আবার আপনার সামনে বলছি। আমি ৭ বছর ১০ মাস আগেই বলেছি যে আমি এখন পর্যন্ত আমার সৌভাগ্য হয় নাই কোনো রাজনীতি করার বা কোনো দলের হয়ে কাজ করার বা কোনোদিন কোনো মিটিংয়ে, মিছিলে যাওয়ার। আ তবে আমি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের জন্য কিছু করতে চাই। বাট আমি একটা মেসেজ দিতে চাই সমাজকে যে রাজনীতি না করেও বাংলাদেশের জন্য কাজ করা যায়।